একজন মানুষ যার সিদ্ধান্ত বদলে দিয়েছিল পুরো পৃথিবী। কিন্তু প্রশ্ন হল, কিভাবে একজন সাধারণ ছেলে হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নেতাদের একজন? অ্যাডলফ হিটলার। তিনি 1889 সালে জন্ম নেন। 1933 সালে জার্মানির চ্যান্সেলর হন। তারপর খুব দ্রুতই সব ক্ষমতা নিজের হাতে নেন। তার শৈশব সহজ ছিল না। বাবাকে তিনি ভয় পেতেন আর মাকে খুব ভালোবাসতেন। তার স্বপ্ন ছিল শিল্পী হওয়া, কিন্তু তিনি ব্যর্থ হন। আর্ট স্কুলে ভর্তি হতে পারেননি। এরপর তিনি একা ও কষ্টে জীবন কাটান। এরপর শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। তিনি সৈনিক হিসেবে যোগ দেন, সাহস দেখান এবং পুরস্কারও পান। কিন্তু যুদ্ধ শেষে জার্মানি হেরে যায়। এতে তার মনে জন্ম নেয় রাগ, অপমান আর প্রতিশোধের ইচ্ছা। 1919 সালে তিনি রাজনীতিতে যোগ দেন। তার কথা বলার ধরন ছিল খুব শক্তিশালী। তিনি মানুষের রাগকে কাজে লাগান। জাতীয়তাবাদ আর ঘৃণা ছড়িয়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। নাৎসি পার্টির মাধ্যমে তিনি একনায়ক শাসন শুরু করেন। দেশকে শক্তিশালী করেন, কিন্তু বিরোধীদের কঠোরভাবে দমন করেন। 1939 সালে তিনি পোল্যান্ড আক্রমণ করেন। এভাবেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো ইউরোপে। পৃথিবী ভরে যায় ধ্বংস আর ভয়ে। তাঁর শাসনে প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়। এই ঘটনাকে বলা হয় হলোকাস্ট। অবশেষে 1945 সালে জার্মানি ধ্বংস হয়ে যায়। বার্লিন প্রায় দখল হয়ে যায়। সেই সময়ে তিনি ইভা ব্রাউনকে বিয়ে করেন, আর মাত্র 24 ঘন্টার মধ্যে নিজের বাংকারে দুজনেই আত্মহত্যা করেন। এই গল্প শুধু একজন মানুষের নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা। যখন ক্ষমতা আর ঘৃণা একসাথে আসে, তখন ফলাফল হয় খুব ভয়ঙ্কর। তাই ইতিহাস থেকে শেখা খুব জরুরি।